আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আদরি। ওয়েলকাম টু আদরিস ডায়েরি। আজকে আমি আপনাদের সাথে একদমই বাঙালি একটা রেসিপি শেয়ার করছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সবজি খিচুড়ি। এই শীতের ওয়েদারে কিন্তু সবজি খিচুড়ি কম বেশি অনেকেই পছন্দ করে, কিংবা বৃষ্টির দিনে। আজকে পুরো একদম টাটকা টাটকা সবজি দিয়ে আজকে আমি আপনাদেরকে এই রেসিপিটি শেয়ার করছি। আমি এখানে আমার পছন্দ মতো সবজি নিয়েছি, যেগুলো আমি খিচুড়িতে দিতে পছন্দ করি। তারপর নিয়েছি টমেটো, নিয়েছি পেঁয়াজের কলি এবং নিয়েছি ধনিয়া পাতা। আর এখানে আমি বুটের ডালটা সেদ্ধ করে নিয়েছি। আজকে আমি খিচুড়িতে এক ধরনের ডালই ব্যবহার করব। তারপর একটি ফ্রাই প্যানের ভিতরে আমি 1/4 কাপের মতো দিয়ে দিলাম সয়াবিন তেল এবং দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে এটাকে চিকন করেও কেটে নিতে পারেন, এটা আপনাদের পছন্দ মতো। তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো লবণ। এখন আমি পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব এবং এটা যখন একটু সফট হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। এখন আমি এই আদা রসুনটাকে এই তেলের সাথে একটু ভেজে নেব, এতে করে আদা রসুনের যে স্মেলটা সেটা আর আসবে না। খুব সুন্দর করে এই তেলের ভিতরে আপনারা আদা রসুনটাকে একটু ভেজে নেবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টুকরো তেজপাতা। তারপর আমি এখানে প্রায় দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। এখন আমি খিচুড়ির জন্য বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো। তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো। দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচের মতো জিরার গুঁড়ো। এখন আমি এই মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নেব, এতে করে কিন্তু এই খিচুড়ির টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। আপনারা মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নেবেন, এতে করে মশলার যে স্মেলগুলো থাকে সেগুলো কিন্তু আর থাকবে না। এখন আমি এই মশলাটাকে প্রায় 10 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে কষানোর পর্যায়ে আমি এখানে 4 থেকে 5টার মতো কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী তারপর দেবেন। তারপর মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সেই বুটের ডালটা। এখন মশলার সাথে আমি এই বুটের ডালটাকে আরও 5 মিনিটের মতো কষিয়ে নেব। এই পর্যায়ে আমার ডালের ভিতর থেকে পানিটা যেটা ছিল সেটা শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আমার আগে থেকে কেটে রাখা সেই সবজিগুলো, যেগুলো আমি আমার পছন্দ মতো এই খিচুড়িতে দিয়ে দিচ্ছি। এখন আমি এই সবজিগুলো খুব সুন্দর করে একটু মিক্স করে নিচ্ছি মশলার সাথে। এই পর্যায়ে এক্সট্রা কোনো পানি দিতে হবে না। যখন সবজিটাকে ঢেকে দিবেন তখনই কিন্তু সবজির ভিতর থেকে অনেকখানি পানিটা ছেড়ে আসবে, সেই পানি দিয়েই এই সবজিটা সেদ্ধ হয়ে যাবে। আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। এখন আমি এই সবজিটাকে আবার একটু নেড়ে দেব। সবজিগুলোকে খুব ভালো মতো একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1 কেজির মতো ভাতের চাল। আমি এখানে যে ভাতের চালটা আমরা রেগুলার খাই সেই চালটাই দিয়েছি। আপনারা চাইলে এটাকে অন্য চাল দিয়েও করতে পারেন, তবে ভাতের চাল দিয়ে করলে এটার টেস্টটা অনেক বেশি ভালো হয়। আমি চালটাকে ধুয়ে পরিষ্কার করে এখন এই খিচুড়ির জন্য দিয়ে দিচ্ছি। এখন আমি এই চালটাকে সবজির সাথে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি এবং এই চালটাকে প্রায় আমি 10 মিনিটের মতো একটু ভেজে নেব। এতে করে কিন্তু এই খিচুড়ির টেস্টটা অনেক অংশে বেড়ে যাবে। আপনারা যদি আমার মতো করে এই খিচুড়িটা রান্না করেন তাহলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং এটার টেস্টও আপনাদের অনেক বেশি পছন্দ হবে। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে তারপর আবারও ঢাকনা দিয়ে দেব প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি এবং এই চাল এবং সবজিটাকে আরেকটু নেড়ে দিচ্ছি। এটা কিন্তু একটু পরপর একটু নেড়ে দিবেন, না হলে দেখা যাবে নিচে লেগে যাবে চালটার জন্য, যেহেতু আমি এর ভিতরে কোনো ধরনের পানি দেইনি। চালটাকে আমি খুব সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 5 কাপের মতো পানি। আমি এখানে যে মগগুলো রয়েছে বড়, তার পরিমাণে আমি 5 কাপ পানি দিয়েছি। আর এটা কিন্তু আমি আমার চালের অবস্থা বুঝে তারপরে দিয়েছি।
কোনো চালে কম পানি লাগে কিংবা কোনো চালে বেশি পানি লাগে সেটা বুঝে তারপর আপনারা পানিটা অ্যাড করবেন। আর সবজি খিচুড়ির ভিতরে যদি পানিটা একটু বেশিও পড়ে যায় তাতেও কোনো সমস্যা নেই। খিচুড়ির ভিতরে বলক আসার জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এখন ঢাকনাটা তুলে দেখি যে এটার ভিতরে বলক চলে এসেছে। এখন আমি খিচুড়িটা আরেকটু নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমার চুলার আঁচটা থাকবে একদমই মিডিয়াম থেকে একটু হাই হিটে। এটাকে খুব বেশি হাই হিটে রাখা যাবে না, দেখা যাবে তাহলে সবজি এবং চালটা সিদ্ধ হবে না, কিন্তু পানিটা শুকিয়ে যাবে। 10 মিনিট পরে আমি এটাকে আবারও ঢাকনাটা তুলে নিলাম এবং দেখলাম যে এটা ভিতর থেকে অনেকটা পানি শুকিয়ে এসেছে এবং এটাকে আরেকটু সুন্দর করে আমি মিক্স করে দিচ্ছি। তারপর আমার যেই এক্সট্রা সবজিগুলো রয়েছে যেমন এই পেঁয়াজের কুলিগুলো সেগুলো আমি পরে দেব। এতে করে কিন্তু আমার এর ভিতরে কালারটা সুন্দর আসবে। এবং এই সবজির খিচুড়ির ভিতরে কিন্তু আমি পানিটা একটু পানি থাকা অবস্থায় তারপরে পেঁয়াজের কুলিগুলো দিয়ে দিচ্ছি যেন এগুলো হালকা একটু সিদ্ধ হয়। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটোর কিউব, যেগুলো আমি আগে কেটে রেখেছিলাম। খিচুড়ির ভিতরে এই সবজিগুলো দিয়ে তারপর আমি এই খিচুড়িটাকে প্রায় আরেকটু মিক্স করে নিচ্ছি। এতে করে গরমের তাপে কিন্তু এই সবজিগুলো হালকা একটু সিদ্ধ হয়ে যাবে, কিন্তু পুরোপুরি সিদ্ধ হবে না। এতে করে এই খিচুড়ির ভিতরের এই সবজিগুলোর কালারগুলো খুব সুন্দর আসবে। তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এটা অপশনাল, এটা চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এই মটরশুঁটিটাকে অবশ্যই আগে থেকে সিদ্ধ করে তারপরে নেবেন, না হলে কিন্তু মটরশুঁটির ভিতরটা সেদ্ধ না করলে এটার ভিতরে একটা কালচে ভাব থাকে, সেই কালচে ভাবটা কিন্তু আপনার রান্নাটাকে একদমই নষ্ট করে দিতে পারে। মটরশুঁটিটা দেওয়ার পরে আমি এটাকে আরেকটু মিক্স করে নিচ্ছি। সবজিগুলোকে খিচুড়ির সাথে খুব সুন্দর করে মিক্স করে দেওয়ার পরে আমি এটাকে আরও 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনাটা খুলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা সে আগে থেকে ধনিয়া পাতাগুলো। এই শীতের সিজনে কিন্তু ধনিয়া পাতার ঘ্রাণটা অনেক সুন্দর থাকে, আর কোনো রান্নাতে যদি এটা দেওয়া হয় এটার স্মেলটাও অনেক ভালো আসে। আশা করছি আমার আজকের এই রান্নাটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রাখুন যেন আমার নতুন নিত্য ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আর যদি আপনারা আমার এই রেসিপিটি বাসার ভিতরে একবারও রান্না করে থাকেন অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন যে আমার রেসিপিতে আপনারা বাসায় একবার হলেও রান্না করেছেন। এই খিচুড়িটা যদি আপনারা আমার মতো করে রান্না করেন দেখবেন আপনার বাসার সবাই এই খিচুড়িটা চেটে ফুটে খাবে।